নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোমক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আম খেতে আমরা কে না পছন্দ করি। আম কাঁচা হোক বা পাকা, আমরা সবাই খেতে পছন্দ করি। তো আজকে আমি পাকা আম দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যেহেতু পাকা আমের সময়, তাই ভাবলাম একটা পাকা আমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। পাকা আম দিয়ে আমি আজকে ছাকনা বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি পাকা আম নিয়ে নিয়েছি, দেখুন একদম পাকা আমগুলো। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা এবার শুরু করি। পাকা আমের ছাকনা বানানোর জন্য আমি এখানে কিছু পাকা আম নিয়ে নিয়েছি। আর এখানে একটা আমি দেখুন বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি ব্যাটারটা তৈরি করব। আর মাপের জন্য এই হাতাটা দিয়ে কিন্তু আমি মাপ করে নেব। এখানে আমি 2 হাতার থেকে একটু কম রুল ময়দা নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি আমি এই একই হাতার মাপ করে 1 হাতা চালের গুঁড়ো। আর যদি আপনাদের কাছে রুল ময়দা না থাকে তাহলে সুজি আর চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। আর এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম মৌরি। আর জাস্ট 1 চিমটা আমি লবণ দিয়ে দিলাম। এখানে লবণটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা অবশ্য নিজেদের পছন্দ মতো দেবেন, যে যেমন মিষ্টিটা খাবেন। আর যদি আমের মিষ্টিটা বেশি থাকে তাহলে মিষ্টির পরিমাণটা কম দিলেও চলে। আর এখানে দেখুন আমি আম নিয়ে নিয়েছি। আমটা এবারে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। আমটা এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে যে আমের শাঁসটা আছে সেটাকে হাতে করে এভাবে চটকে নিতে হবে। আর আঠিটাকে আমি ফেলে দেবো। এভাবে শাঁসটাকে চটকে নিয়ে আঠিটাকে সাইডে ফেলে দেবো। এভাবে আমি কিন্তু এই ব্যাটারটাতে আমি 2টো আম ব্যবহার করব। যেহেতু আমি ধুরাবু রুল ময়দা নিয়েছি, তাই আমি এর মধ্যে আমি শুধু 2টো আমই ব্যবহার করব। 2টো আম ব্যবহার করলেই যথেষ্ট। এই আমটা কিন্তু খুবই মিষ্টি, তাই চিনির পরিমাণটা একটু কমই দিলাম। আমের শাঁসটাকে দিয়ে ময়দাটাকে এভাবে মেখে নেব। যেভাবে আমরা রুটি মাখি বা তাল লুচি করার জন্য যে ময়দাটা মাখি সেভাবে মেখে নেব। তারপর কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব। কারণ এইভাবে মেখে নিলে আমটা ভালো করে ম্যাশ হয়ে যাবে, একটুও দানা দানা থাকবে না। তাই প্রথমে এভাবে আমি মেখে নিচ্ছি, তারপর কিন্তু আমি জল ব্যবহার করব। দেখুন এভাবে ভালো করে মেখে নিলাম। এবার কিন্তু আমি একটু 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 করে জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটারে তৈরি করে নেব। আর এখন যেহেতু পাকা আমের সময় চলছে, তাই অবশ্যই একবার এইভাবে আম দিয়ে ছাকনা বানিয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আর আপনারা যদি ছাকনার আরেকটা রেসিপি দেখতে চান, কলা দিয়ে কিভাবে ছাকনা বানানো হয়, তার জন্য আপনাদেরকে আই বাটন বা ডেসক্রিপশন বক্স ফলো করে দেখে নিতে হবে। দেখুন আমি এভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখনও কিন্তু আমার ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়নি। এটাকে আমি হাতার সাহায্যে ভালো করে এবার নেড়ে নেড়ে আমি যেটুকু দানা দানা আছে সেইগুলোকে এভাবে হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আর এখানে জলের পরিমাণটা কিন্তু ঠিকই আছে। আর কিন্তু এটা পাতলা করে চলবে না, তাহলে কিন্তু এটা ভালো হবে না। এটা কিন্তু না খুব পাতলা করলে হবে, আবার না খুব মোটা করলে হবে। আর একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ভালো করে এটাকে ফেটে নিতে হবে। আর ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে কিন্তু ব্যাটার আমার রেডি। আর যদি কেউ আম দিয়ে এভাবে ছাকনা না বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এটা ভাজার জন্য রেডি। এবার এটা সাইডে রেখে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এটা আমি সাদা তেলে ভাজবো। এটা কিন্তু সর্ষের তেলেও ভাজা যাবে।
আমি কিন্তু এটা সাদা তেলে করব। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তেল কিন্তু হালকা গরম হলে হবে না, আর হাত দিয়ে এভাবে দেখে নিতে হবে তেলটা ঠিক ভালো করে গরম হয়েছে কি না। তো দেখলাম তেলটা কিন্তু আমার অনেকটা গরম হয়ে এসেছে। এবার কিন্তু আস্তে আস্তে ব্যাটারটাকে আমি দিয়ে দিয়েছি, হাতার মধ্যে নিয়ে একটু একটু করে আমি এভাবে ব্যাটারটাকে দিয়ে দিলাম। একটা রাউন্ড শেপের মতো ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর ওপর দিক থেকে তেলটা একটু করে আমি হিচে দিলাম, যাতে ওপর দিকটাও একটু ফুলে ওঠে। আর যখন দেখবেন যে নিচের দিকটা এক সাইড হয়ে গিয়েছে, তখন এভাবে উল্টে নিতে হবে। আর দেখুন এটা কত সুন্দর ফুলে উঠছে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আর এটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এটা কিন্তু খেতেও খুবই সফট হয়। এটা কিন্তু কোনো রকমের চিনি সেরার ওপর দেওয়ার প্রয়োজন পড়ে না, এটাকে এইভাবে তেলে ভেজে নিলেই খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এইভাবে দিয়ে আমি একই পদ্ধতিতে সমস্ত ছাকনাগুলোকে আমি বানিয়ে নেব। যদি কারোর কাছে ময়দা না থাকে তাহলে কিন্তু এটা সুজি দিয়েও হবে, তবে সুজিটা ক্ষেত্রে কিন্তু হয় মিক্সিতে পেস্ট করে নিতে পারে, না হলে এটাকে ভিজিয়ে রাখতে হবে। 2 ঘন্টা মতো সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে। তো আমার কাছে ময়দা ছিল, তো আমি এটাকে ময়দা দিয়েই বানাচ্ছি। সমস্ত ছাকনাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ব্যাস, প্লেটে তুলে নিলেই গরম গরম পরিবেশন করার জন্য রেডি আমের ছাকনা রেসিপি। আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।